গুড মর্নিং সকলকে। আমি মিতা চ্যাটার্জি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনটা তোমাদের সবাইকে নিয়ে শুরু করা যায়। তারপর বলো কেমন আছো তোমরা, কি করছো? আমাদের রাস্তাঘাটে দেখা হলে, ফোনে কথা হলে সব সময় আগেই আমরা জিজ্ঞাসা করি কেমন আছিস বা কেমন আছো বা কেমন আছেন। এটুকুই আমাদের সবার আগে জিজ্ঞাসা করা, কেননা এখনকার দিনে কারোরই শরীর ঠিক মতন ভালো থাকে না। ঘরে ঘরে আজকাল অনেকের অনেক রকমের শারীরিক প্রবলেম। তাই জন্যই সকালবেলা যদি মানে সবার কাছে শুনি যে হ্যাঁ সবাই ভালো আছে, তো নিজের মনটাও ভালো লাগে। আর এটাই হচ্ছে মেন কথা, কেননা নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়, এটাই মেন জিনিস সংসারে। তো ওইটাই, সেই জন্যই সকালবেলা তোমাদেরকে আগেই জিজ্ঞাসা করি, বলো তোমরা সবাই কেমন আছো। আমি তো মোটামুটি ঠিকই আছি। এই জন্যে তোমাদের সঙ্গে সকালবেলা কথাটা বললে একটু আমার মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যায় একদম। তোমাদের তো নিশ্চয়ই সবার চা ফা খাওয়া হয়েই গেছে, আমারও চা চলছে। এই আর চলো এবার একটু সংসারে কাজকর্ম সারবো। আজকে আবার আমার কাজের লোকটা আসবে না, সকালবেলায় ফোন করে বলেছে যে আম্মা আজ নেই आते, तो ठीक है नहीं आएंगे वो, लेकिन एक अच्छा है उन्होंने बोल के डुम्बा मार, উনি ও বলে কামাই করে, ফোনটা করে বলে দেয় যে আসবো না, তাতে সুবিধা হয় কি আমরা নিজেদের কাজগুলো আমরা সেরে নিই আর কি। তো যাই হোক, এইবার আমার চলবে, এবার ব্রেকফাস্ট হবে, রান্নাবান্না হবে। দেখি আজকে ভাবছি একটু পাবদা মাছ করবো। তো পাবদা মাছটা করার সময় চেষ্টা করব তোমাদেরকে পাবদা মাছটা দেখা। আমার মেয়ের বান্ধবীরা আমাকে বলেছে আন্টি তুমি কীভাবে শর্টকাট রান্না করো একটু আমাদের দেখিও তো, শিখিও তো। কিন্তু পাবদা মাছটা শর্টকাটভাবে কিছু করার নেই, পাবদা মাছ এমনিই শর্টকাট, একটু সর্ষে দিয়ে করলেই পাবদা মাছটা ভালো লাগে। তো ভাবছি আজকে একটু পাবদা মাছ করব, সাইডে তো থাকেই আমাদের কিছু না কিছু, তো মেইন করব ভাবছি পাবদা মাছটা। হাই গাইস, আজকে আমি পাবদা মাছ রান্না করব, তোমাদেরকে বলেছিলাম। তো আমি পাবদা মাছ রান্না করছি। এই আমার পাবদা মাছ অল্প একটুই রয়েছে, 4 পিসই রয়েছে। তো পাবদা মাছটা করে নেব। এর মধ্যে আমি সর্ষেটা বেটে রেখেছি, সর্ষেটার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু টমেটো দিয়ে দিয়েছি। তাহলে ওই সর্ষের যে আমার তো শিলনোড়া নেই, আমি আগেও বলেছি। তো সর্ষের যে তিতোপানটা আছে না, একটু টমেটো দিলে কেটেও যায়, একটু ভালোও লাগে খেতে। তো এই জন্য একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর আমাদের যেমন নুন হলুদ লাগে, আমি তোমাদের বলেইছি আমি সর্ষের তেলে রান্না করি। আর অবভিয়াসলি সর্ষে দিয়ে কোনো মাছ করতে গেলে তো আমি সর্ষের তেলটাই প্রেফার করি। তো করি এবার আমি মাছটা। এদিকে আমার ডাল হয়ে গেছে প্রেশার কুকারে, আমি এক সোমবার দিয়ে ডালটা পুরো করে নিয়েছি একসাথে। আর পাবদা মাছে না আমি একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিই, তাহলে কি হয় মাছটা ফাটে কম, আর তেলের মতো একটু নুন ছেড়ে দিই। মাকে দেখতাম কি সুন্দর পাবদা মাছটাকে দিয়ে এরকম করে কড়াই শুদ্ধ ওল্টাতো। আমি পারি না আমি পারি না। তেলটা গরম হয়ে গেছে। আমার মাছ ভাজাটা একটা পাশ হয়ে গেছে, এবার আমি মাছটা উল্টাবো। আমি একটু ভেজেই নিই। এই দেখো গাইস, আমার 4টে মাছ ভাজা হয়ে গেল। পাবদা মাছ আমি হালকাই ভেজেছি, কিন্তু একটু ভেজে নিলাম, কারণ আমরা তো আর রোজের বাজারটা রোজ করি না, আমাদের সপ্তাহের বাজার করে আসতে হয়, তো ফ্রিজে থাকে তো ডিপে, তো পার করে একটু হালকা ভেজে নিলে মাছের টেস্টটাও ভালো আসে। এবার তেলটা তো গরমই আছে, এর মধ্যে এই যে আমি যে সর্ষেটা বেটেছিলাম ওটা দিয়ে দিই। এর মধ্যে এবার একটু আমি নুন দিয়ে দেবো, এটা একটু ভালো করে কষে নেব। নুনটা যে যেরকম খাও, যেরকম পরিমাণ মতন যে যেরকম নুন খাও সে সেরকম বুঝে
নুন দেবে, একটুখানি হালকা হলুদ, অল্প স্লাইট অল্প হলুদ দিলাম, আর অল্প একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু বেটেছি ওই জন্য আমি হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, তবে একটু কালারটা ভালো লাগে, আর কিছুই না। এইটুকুই, বেশি কিছু লাগে না। ভালো করে মশলাটাকে আমি কষাবো। দেখো আমার মশলাটা পুরো কষে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো তেল উঠে এসছে রান্নায়। এবার আমি ওই মিক্সিতে যে মশলা একটু ছিল এটা জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। আর মাছটা যখন আমি ভেজেছিলাম আমি তো বললামই নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজেছিলাম, মাছটার মধ্যে অল্প অল্প নুন ভাবটা আছে, এই জন্য এটার মধ্যে নুনটা যে যার পরিমাণ বুঝে দিও। হয়ে গেছে আমার মাছ প্রায়, এটা এবার ফুটলে আমি মাছগুলো ছেড়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। যা গরম না রান্নাঘরে, ভীষণ কষ্ট। আমার হয়ে এসছে, আমি একটু ধনে পাতা নিয়ে নিয়েছি, ধনে পাতাটা আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কালি মতন ধুলো মতন জিনিসটা কেটে দেয়। এবার নামাবার আগে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এই ধনে পাতাটা দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করব। দেখো কেমন লাগছে মাছটা দেখতে। এই আমি গ্যাস বন্ধ করে দিলাম, চিমনিটাও অফ করে দেবো। দেখো আমার মাছ কমপ্লিট, কেমন লাগলো বলো, খাবো যখন তখনই বুঝতে পারবো কেমন হলো। তো এই আমার মাছ হয়ে গেল। দেখো আমাদের রান্নার প্রিপারেশন, ভাত হয়ে গেছে, ভাত খাবো আজকে আমরা। এই ভাত আর এই ডাল করেছি, আর এই তোমাদের দেখালামই পাবদা মাছ করেছি, আর স্যালাড, আর একটু গন্ধলেবু কেটে নেবো, হয়ে যাবে আমাদের। আমি আর আমার কর্তা দুজনে খেতে বসবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। মনে হয় তোমরা অনেকেই জানো, আমার এখন দেখো আমি মাথায় তেল দেবো। অ্যাকচুয়ালি মাছটা আমি খুব আগে চুলে কালার করতাম কি এখনও করি, হয়তো মাঝে মাঝে হেনা করতাম, মাঝখানে হেনা করাতে চুলটা খুব ড্রাই হয়ে গেছিলো। তো এখন মাঝে মাঝে ওই লোরিয়েল স্ট্রিক্স যেরকম কালার পারি, আমার একটু লাল লাল কালার করতে ভালো লাগে, তো করি। তো মাঝখানে আমার খুব চুল উঠে যাচ্ছিলো, তো এত চুল ওঠার সমস্যার সমাধান কী করে যায়। তো একজন আমাকে একদিন বলেছিল যে তুই একটা তেল বানা, ওই তেলটা মাথায় লাগালে দেখবি তোর চুল ওঠাটা কমে যাবে। তো আমি সত্যি বলছি, আমি তার কথা শুনে প্রথমে করিনি, কিন্তু আমি তারপরে তেলটা বানিয়েছি। তেলটা বানাই আমি, তারপর থেকে তেলটা লাগাই মাথায়, সপ্তাহে একদিন আমি তেলটা লাগাই। তারপরে যেদিন তেলটা লাগাই তারপরের দিনটা রেখে দিই, তারপরের দিনটা আমি শ্যাম্পু করি। কিন্তু তেলটা সত্যিই লাগানোর পরে আমার চুলটা খুব ভালো হয়ে গেছে, ভালো হয়েছে, চুল ওঠাটা কমে গেছে। দেখো এই বয়সে তো আমাদের আর নতুন করে চুল হওয়ার বা কিছু নেই। এখন চুলের একদম চুল উঠে গেলে কেমন লাগে দেখতে। চুল হচ্ছে মেয়েদের সবথেকে একটা প্রিয় জিনিস। তো আমি চুলটা এখন রাত্রেবেলায় তেল লাগাবো, কালকের দিনটা রাখবো, তারপরে পরশুদিন আমি শ্যাম্পু করবো। পরশুদিনও আমি করতে পারবো না, কারণ পরশুদিন বৃহস্পতিবার, আমি এবার শুক্রবার নাগাদ আমি আবার শ্যাম্পু করবো। এই তেলটা আমি 2 দিন রাখবো। তো এই তেলটা আমি কী করে বানিয়েছি সেটাই তোমাদেরকে বলি, ওইটাই বলার জন্য।
কিছুই না, কারি পাতা যদি থাকে কারি পাতা দেবে, মেথি দেবে আর কালো জিরে দেবে, দিয়ে নারকেল তেলের মধ্যে দিয়ে তেলটাকে খুব ভালো করে ফোটাবে, ফুটিয়ে ওটা মানে তেলটাকে একটা এরকম কাচের বয়ামের মধ্যে তোমরা এটাকে রেখে দেবে। আমি এটাকে সবসময় বানিয়ে, আমার 1 বোতল ছিল, বানিয়ে আমি এটা স্টক করে রাখি। তেল মাখতে মাখতে এটা আবার শেষ হয়ে এসছে, আরও 5-6 বার তেল মাখলে আমার এটা শেষ হয়ে যাবে। তো এই তেলটা আমি মাখি, এই তেলটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মেখে দেখো, ভালো চুল ওঠা কিন্তু সত্যিই কমে, আমার কিন্তু কমেছে চুল ওঠা। এত रिलैक्सेशन हमार ट्यूशन है, सच्ची में क्या बोलूं। सब कोई अपना अपना ही काम कर रहा है। सबसे छोटू पोतू सा दोनों एक साथ खड़े हो जाओ, दिखाओ तुम लोग का हाइट दिखाओ। मैं वाह वाह, ये देखो विहान का डांस देखो आप लोग। हाँ सब वाह। अभी अद्दू का डांस दिखाओ, अद्दू का डांस दिखाओ। এরা দুজন হচ্ছে এখন, এদের ব্যাচটা আলাদা, বাট এদের মা বাবারা মানে মা আসলে পাঠিয়ে দিয়েছে, বলছে আন্টি, মানে ওর মা আমার পাশেই থাকে, মানে ওর মা বিরক্ত হয়ে যাচ্ছে আর কি, বলছে আন্টি তুমি এখনো আধা ঘন্টা একটু ওদেরকে ক্লাসে রাখো প্লিজ, এখন এদের ক্লাস হয়। এই দেখো এই দুটো বিচ্ছুকে দেখে যাও শুধু, এরা মাকে, তাহলে ওর মা কেন বলবে না ম্যাম আন্টি, ওর মা আমাকে আন্টি বলে। আন্টি প্লিজ আন্টি, আই বেগ অফ ইউ, তুমি ওদের দুজনকে একটু আধা ঘন্টা আটকে রাখো। আর এরা দুজনের, এদের আমার সব আর্দার স্টুডেন্টদের এরা হয়ে গেছে, এখন আমার আরো ক্লাস হয়নি। এবং দেখো 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 দেখো, এবং আমি যে কি করব, আমি যে এখন অবধি কেন পাগল হয়ে যাইনি, মানে এই এদের এখন হচ্ছে এদের ফ্রি টাইম, ওদের মা মানে আমাকে কাছে পাঠিয়ে দেয়। আমার এই দুটো আছে, এরা হচ্ছে এখন ওর বেবি সিটিং করে, ওদেরও বুকস আসেনি, সব এখন রিল্যাক্স মুডে আছে। দাঁড়াও সব কটাকে ধরবে এবার এপ্রিল মাসের পরে। ওকে বাই গাইস। কি সুন্দর এখানে বাচ্চারা খেলে, দেখো পার্কে সব বাচ্চারা খেলছে এখানে। এখানে বাচ্চারা অনেক রাত্রি অবধি খেলে, মোটামুটি 9টা 9:30 অবধি ওরা খেলে, তারপরে খেলে ওরা যার যার ঘরে যায়। এইগুলো দেখলে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়, এগুলো দেখলে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়, মনে হয় আমরা কি দুষ্টুই ছিলাম। এর বাড়ির গাছের ফল চুরি করতে যেতাম, এর বাড়ির গাছের ফুল চুরি করতাম, এই ছোটোবেলায় সব দৌড়ে দৌড়ে চোর পুলিশ খেলতাম, হাডুডু খেলতাম, মানে সেই এদের দেখলে নিজেদের ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে যায়। তো যাই হোক, এখন আমি হাঁটতে বেরিয়েছি, একটু বসবো, হেঁটে ক্লান্ত হয়ে গেছি, নিচে বসলাম, একটু বসে গেছি। তো আজকের মতো তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই। আমি আরও কিছুক্ষণ নিচে বসবো, তারপরে উপরে যাবো। আমার ডিনার সব হয়ে গেছে, তো এখনকার মতো গুড নাইট জানিয়ে দিই তোমাদের। প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসাটুকু চাই আর তোমাদের সাপোর্টটুকু চাই, ব্যাস এইটুকু। ঠিক আছে, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, বাই।